আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি বিলেটেড ঈদ মোবারক। সো চিন্তা করতে পারো যে তো ঈদ অনেকদিন আগেই চলে গিয়েছে, তাই না? বাট তোমাদের সাথে ঈদের পর, ঈদের ছুটির পর, বিশাল ছুটির পর ইনফ্যাক্ট আজকে আমাদের প্রথম ক্লাস। এই জন্য একদম ঈদ মোবারক দিয়ে শুরু করছি, তাই না আপু? হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমাদের সবার ঈদ অনেক সুন্দর কেটেছে। ইয়েস। সো স্পোকেন ইংলিশের একটা গেমিফাইড ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি, ইয়ামিম সুলতানা, এবং আমার সাথে আছে তোমাদের প্রিয়। আমার নাম নুসরাত। আই হোপ ইউ অল নো মি। আর আজকে ইয়ামিম আর আমি হচ্ছে তোমাদেরকে একটু মজা করে স্পোকেন ইংলিশ শেখানোর চেষ্টা করব। সো তোমরা সবাই জানো যে এই রেগুলার ক্লাসে কি কি হয়। আমরা গেমিফাইড ওয়েতে স্পোকেন ইংলিশের বিভিন্ন টপিক শিখি, বিভিন্ন জায়গা এক্সপ্লোর করি, অনেক কিছু শিখি, গ্রামার, তারপর আরও অনেক কিছু আমাদের ফান বেসড লার্নিং থাকে। সো সব অ্যাক্টিভিটি অ্যান্ড সব কিছুর জন্য উই আর রিয়েলি এক্সাইটেড টুডে। ইয়েস। অ্যান্ড আমার ওদের কাছে আজকে ফার্স্ট কোয়েশ্চেন যে এতদিন তো অফ ছিল, তাই না? একটা বিশাল ছুটি আমরা পেলাম। সো এর মধ্যে ক্লাসগুলো হয় নাই, আমি কিন্তু ওদেরকে অনেক বেশি মিস করছি। সো আমাদেরকে তোমরা কি মিস করছো কিনা, বা স্পোকেন ইংলিশের ক্লাসটা মিস করেছো কিনা একটুখানি জানাও, দেখি কারা কারা আমাদেরকে মিস করেছে আমাদের ক্লাসগুলো। ওকে, সো আমাদের সাথে অলরেডি অনেকে জয়েন করেছে। সুহানা বলেছে, সুবর্ণা বলেছে আসসালামু আলাইকুম, তানভীর বলেছে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ঈদ মুবারক জানাচ্ছে অনেকে, ঈদ মুবারক, রিলেটেড ঈদ মুবারক। ওকে, আচ্ছা একজন বলছে আমি মিস করেছি, দেখেছো? আচ্ছা, তৌসিফ লিখেছে ও অনেক মিস করেছে, তামিম অনেক মিস করেছে। কারেক্ট। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করে ফেলেছে অলরেডি। সো শুরুতেই আমি জানতে চাই যে আমরা কোথা থেকে জয়েন করেছি, এবং প্লিজ যারা জয়েন করেছো তোমার ফ্রেন্ডসদেরকেও বলো, ফ্রেন্ডস, কাজিনস, এভরিওয়ান, সবাইকে বলো যাদেরকে নিয়ে অ্যাক্টিভিটিগুলো করতে চাও, যাদেরকে নিয়ে গেমগুলো খেলতে চাও, ওদেরকে প্লিজ বলো টু জয়েন রাইট নাও। আর সবার সাথে একটু শেয়ার করে দাও লিঙ্কটা, সো দ্যাট আমরা সবাই একসাথে স্টার্ট করে ফেলতে পারি। অ্যান্ড মিনওয়াইল এটা জানাও যে কোথা থেকে জয়েন করেছো। Correct. আমি অলরেডি দেখতে পাচ্ছি। আর আমি আসলে অনেক দিন পর ক্লাস নিচ্ছি, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড যে নতুন অনেকে আছে, আগের যারা ছিল ওরাও আছে কিনা, একটু সবাইয়ের সাথে পরিচিত হব, এই জন্য অনেক বেশি এক্সাইটেড। ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি জয়েন করেছে ইউটিউবে অনেক বেশি অ্যাক্টিভ মানুষজন, টু বি অনেস্ট। ওরা অনেক কমেন্ট করছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে, গাজীপুর থেকে, সিলেট থেকে, জামালপুর থেকে। আসসালামু আলাইকুম বলছে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড ফেসবুক থেকে অনেকে জয়েন করেছে, রাইট ইয়ামিন? ইয়েস, ঠাকুরগাঁও থেকে দেখলাম একজন জয়েন করেছে, দেখেছো? মানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের স্টুডেন্টরা এই ক্লাসগুলোতে জয়েন করে। সো তোমরা সবাইকে শেয়ার করেছো কিনা উইথ ইয়ার ফ্রেন্ডস একটু জানাও, কারণ শেয়ার না করলে কিন্তু আমরা স্টার্ট করতে পারবো না। অ্যান্ড আমাদের এই গেমগুলো কিন্তু ফ্রেন্ডসদের সাথেই বেশি মজা, ঠিক আছে? আজকে আমরা এখানে আমি আর নুসরাত আপা একসাথে খেলবো গেমসগুলো, এবং তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে পার্টিসিপেট করতে পারো, সেই জন্য শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো শেয়ার করে একটু ডান লিখো সবাই কমেন্ট সেকশনে। আচ্ছা, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে হাই ম্যাম, হ্যালো, চট্টগ্রাম থেকে অনেকে জয়েন করেছে। তারপর এরপর দেখতে পাচ্ছি গফরগাঁও থেকে জয়েন করেছে, সিরাজগঞ্জ থেকে জয়েন করেছে। অনেকে বলছে এটা আমাদের ফার্স্ট ক্লাস। নিবিড় বলছে আপু ক্লাস স্টার্ট করেন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ক্লাস স্টার্ট করব। ময়েন বলেছে আপু আমাকে চিনতে পেরেছো কি? ইয়েস, আই বিলিভ। তোমার অনেকের নামের নাম বুঝতাম না, অনেকের ইনিশিয়ালস থাকতো, ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল পিক থাকতো, ওটা দিয়ে পরিচিত ছিল। এখন তো তোমার প্রোফাইল পিকও চেঞ্জ করে ফেলছো, সো আমি জানি না আমি চিনবো কিনা। ফেনী থেকে জয়েন করেছে, হ্যালো আপু আমি এসএসসি এক্সাম দিব বিকারনেসা থেকে। হ্যালো, আমিও বিকারনেসা থেকে, হাই ফাইভ। রংপুর থেকে জয়েন করেছে। তারপর আমি দেখতে পাচ্ছি নিলয় সরকার, দুলাল জয়েন করেছে, জীবন জয়েন করেছে, সাদ বিন ইসমাইল জয়েন করেছে আমাদের সাথে, সাকুরা জয়েন করেছে, শায়রা, দেন ঋষিতা, দেন রেহানা জয়েন করেছে, বাপন জয়েন করেছে, শায়রা অ্যাগেন, এজাজ জয়েন করেছে, মাহি সিলেট থেকে জয়েন করেছে, মাইদা জয়েন করেছে। আরও দেখতে পাচ্ছি শিবু জয়েন করেছে কুমিল্লা থেকে, আর মাদারীপুর থেকে জয়েন করেছে, ফারিসা জয়েন করেছে। হ্যালো আপু, হ্যালো। সো অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং। ওকে, সো আই থিঙ্ক আমি কিন্তু শেয়ার করে দিয়েছি আমাদের ফ্রেন্ডদের সাথে, অ্যান্ড ওরাও হয়তো শেয়ার করে দিয়েছে। আমরা আমাদের ক্লাসটা তাহলে আস্তে আস্তে শুরু করি, কি বলো? হ্যাঁ চলো আমরা শুরু করি। সো আমরা তো রেডি ক্লাস নেওয়ার জন্য, তোমরা রেডি কিনা একটু জানাও।
আমরা এখন আমাদের ফার্স্ট গেমটা স্টার্ট করব। রেডি। ওদের কমেন্টগুলো পড়তে খুব মজা লাগে, এক্সাইটমেন্টটা মনে হয় যে টিকরে বেরোয় আসছে। একদম। সো একটু বলো, আমাদেরকে বলো যে আমরা শুরু করব কিনা, সবাই রেডি কিনা। এই যে রেডি একদম, দেখতে হ্যাঁ, পাচ্ছো? আর শায়রা আমার বলছে কিন্তু ready। ইমোজিস অনেক পছন্দ, টু বি অনেস্ট আমি আই লাভ ইমোজিস। অনেক সময় দেখা যায় যে লিখতে সময় লাগছে কিন্তু ইমোজিস Emoji তে টাইম দিতে, লাগে না। yes, সো correct। এক্সাইটমেন্ট বুঝাবা থ্রু ইমোজিস। আমার কিন্তু এখান থেকে সব কমেন্ট যখন আমরা দেখি ইমোজিস গুলো দেখতে সি ইমোজিস গুলো এত নাইস, একদম। এত পপ আপ করে, অনেক ভাইব্রেন্ট। আচ্ছা, সো আই থিঙ্ক আমাদের স্টুডেন্টরা রেডি, আমরা আমাদের ফার্স্ট গেমটা শুরু করতে পারি। অ্যান্ড আজকের ক্লাসে কিন্তু আমরা বেসিকলি ভোকাবুলারি শিখবো, তাই না? Yes। ভোকাবুলারি রিলেটেড অনেকগুলো গেমস আছে আমাদের আজকে। সো আমাদের ফার্স্টটা হচ্ছে ম্যাচ আপ। সো ম্যাচ আপে কী হয় তোমরা অলরেডি জানো, ম্যাচ করতে হয় আমাদের। অ্যান্ড আজকের ম্যাচ আপ গেমের মাধ্যমে আমরা কি শিখবো? ভোকাবুলারিজই শিখবো। আমরা অ্যান্টোনিম সিনোনিম দেখবো আমরা, ঠিক আছে? ওকে, চলো আমরা স্টার্ট করি তাহলে। লেটস গো। আমাদের এখানে কিছু ওয়ার্ডস আছে এবং উপরে কিছু অ্যান্টোনিমস আছে। এই ওয়ার্ডগুলোর আমাদেরকে খুঁজে বের করতে হবে, ম্যাচ করতে হবে এবং কারেক্ট প্লেসে দিয়ে দিতে হবে, ঠিক আছে? কি কি আছে ক্লুজে? ইউনিটি আছে, পার্মানেন্ট, অ্যাবান্ডেন্ট, কমপ্লেক্স, পারমিট, প্রসপারাস এবং আরো কিছু ওয়ার্ডস আছে, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা এইগুলো ধরে আগাইতে পারি, তাই না? ফর এক্সাম্পল ডিসকারেজ, ফার্স্ট ওয়ার্ড। তো ডিসকারেজের অ্যান্টোনিম কোনটা হবে ওইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ফ্রম দিজ ওয়ার্ডস, ওকে? সো ডিসকারেজের অ্যান্টোনিমটা কি হবে? ইজি কিন্তু জানিতে হবে, কারেক্ট। এইটাই একটা ওয়ার্ড যেটাতে অনেক ম্যাচিং ম্যাচিং আছে, তাই না? সো হ্যাঁ। সো ডিসকারেজ বলো তো কি হবে? তাড়াতাড়ি ওয়ার্ড লিখো লিখো লিখো। অলরেডি আমি দেখতে পাচ্ছি অ্যান্সার বেশ অনেকে লিখেছে। রুকসানা লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রুকসানা অ্যান্সার বলে দাও। জানাতুল ফেরদৌস স্মৃতি অ্যান্সার বলে দাও তাড়াতাড়ি। আই এম ওয়েটিং ফর ইউর অ্যান্সার। স্বস্তিকা অ্যান্সার দিয়েছে, ঋষিতা অ্যান্সার দিয়েছে, পৃথ্বী অ্যান্সার দিয়েছে, অ্যামেচার অ্যান্সার দিয়েছে, শিরিন, নাগি, দেন জিম, দেন সোফিয়া, মাইদা, ওরা সবাই অ্যান্সার দিয়েছে। ইয়াসমিন, তাসনিম অ্যান্সার দিয়েছে, রাইট অ্যান্সার দিয়েছে। সো আমরা আরেকটু দেখি, আর 2-4 সেকেন্ড দেখি যে আরও অ্যান্সারগুলো আসে কিনা। ফেসবুকের স্টুডেন্টরা আপু অলমোস্ট সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছে, যেমন রুকসানা বলেছে, জিসান বলেছে, রূপা, কানিজ, সবাই কিন্তু এটা কোয়াইট ইজি, তাই না? হ্যাঁ, আচ্ছা চলো আমরা এটা দিয়ে দিই। দিয়ে দাও। সবাই বলেছে এনকারেজ, অল রাইট, ঠিক আছে। এবার একটু ফাস্ট যাই, রাইট? ইয়েস, তারপরে ওয়ার্ড হচ্ছে টেম্পোরারি। সো টেম্পোরারি কি হবে বলো? টেম্পোরারি মানে কি? টেম্পোরারি মানে হচ্ছে যেটা নট রিয়েলি পার্মানেন্ট। সো নুসরত আপু কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা বলেই দিছে, সো তোমরা যদি স্মার্ট এনাফ হও বুঝেই যাবা, ঠিক আছে? টেম্পোরারি মানে হচ্ছে কোনো কিছু যেটা স্থায়ী না, ওকে? হ্যাঁ। সো আচ্ছা, ওরা অলরেডি ওরা আনসার দিচ্ছে না। পার্মানেন্ট বলছে অনেকে, নাগি বলছে পার্মানেন্ট, ঘাস ফড়িং বলছে পার্মানেন্ট, স্বস্তিকা বলছে পার্মানেন্ট। স্বস্তিকা তাসনিম আমাদের হাসতেছে, রেগুলার আমি স্টুডেন্ট। অ্যান্সার বলে দিছি দেখে, সরি। ওকে চলো আমরা দিয়ে দিই, এটা কোয়াইট ইজি ছিল, হ্যাঁ, রাইট? চলো চলো চলো। অল রাইট। ডিভিশন। ডিভিশন মানে কি বলো? ডিভিশন মানে কি? আচ্ছা, সো সবাই এখনো পার্মানেন্টের অ্যান্সারটা দিচ্ছে, আমরা কিন্তু পরের ওয়ার্ডে চলে আসছি। আমাদের কিন্তু হ্যাঁ। ফাস্ট ফাস্ট খেলতে হবে, ঠিক আছে? হ্যাঁ। আপু আমাকে চিনো? শায়রা, ইয়েস শায়রা। মনে আছে শায়রার কথা? হ্যাঁ। ওকে ওকে, অলরেডি ওরা আনসার দিচ্ছে, তাই না? ইয়েস। সো শিউলি বলছে ইউনিটি হবে। আচ্ছা, ফেসবুকের কারোর কমেন্ট এখনো পাচ্ছি না। আই থিঙ্ক ওরা এখনো পার্মানেন্টে আছে। কারেক্ট। তাড়াতাড়ি আমরা হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে কোনো কিছু ভাগ করা, সো ডিভাইড করা, ডিভিশন। সো আমরা এটার অ্যান্টোনিমটা বের করব। সো Okay. আমাদেরকে ওয়ার্ডটা দাও। আচ্ছা, ফেসবুকে অলরেডি দেখতে পাচ্ছি এসেছে অ্যান্সার্স, যেমন কানিজ বলেছে ইউনিটি হবে, মুক্তা বলেছে ইউনিটি হবে, ফারিহা বলছে আপু কবে কবে ক্লাস হবে বলবেন। ওকে, সো আমাদের ক্লাসগুলো হয় সানডে, টিউসডে অ্যান্ড থার্সডে রাত 8টায়, ওকে? আচ্ছা, সো ইউনিটি অনেক বেশি অ্যান্সার্স আছে, আমরা কি দিয়ে দিব? হ্যাঁ, আমরা দেই। ইউনিটি কোথায়? এই তো এখানে। আচ্ছা, তারপরের ওয়ার্ড হচ্ছে স্কার্স। স্কার্স এটার অ্যান্টোনিম কি হবে একটুখানি দেখো। আচ্ছা, আমাদের অপশনে আছে অ্যাবান্ডেন্ট, পারমিট, হার্শ, অ্যাডভান্স, কমপ্লেক্স, প্রসপারাস, আর্টিফিশিয়াল।
আচ্ছা স্কার্স মানেটা কি? কোনো কিছুর কম আছে তাই না? হ্যাঁ, কোনো কিছুর অভাব, Yes. স্কারসিটি যখন আমরা বুঝাই, সো ইটস সিমিলার। সো কখনো আমরা যদি কোনো কিছুর অভাব বুঝাই তখন আমরা বলি যে স্কার্স। কারেক্ট। সো এটার অ্যান্টোনিমটা কি হবে? ওকে, স্নিগ্ধা বলেছে আপু আমার কোয়েশ্চেনের আনসারটা দাও। তুমি কি কোয়েশ্চেন করেছো আমরা দেখি না আসলে। হ্যাঁ, আই এম আরেকবার সরি। কোয়েশ্চেনটা করতে হবে। একটু আরেকবার কোয়েশ্চেনটা করো। ওকে, সো ওরা অলরেডি আনসার হ্যাঁ, দিচ্ছে। জিম বলেছে ম্যাম আমার কমেন্ট পড়েন নাই কেন? পড়ছি। এক্সট্রিমলি সরি। পড়ছো? এই যে এইমাত্র ও মাত্র পড়লাম। পড়েছি। কারেক্ট। নুসরাত আপু আসলে দুষ্টামি করছে তাই না তোমাদের সাথে? সো আমি অনেক অ্যান্সার দেখতে পাচ্ছি আর ইমোজিসও দেখতে পাচ্ছি। আই লাভ ইমোজিস। আচ্ছা, এগুলো দিয়ে কি অ্যাবান্ডেন্ট বোঝায়? ইমোজিস দিয়ে? না, এলিফ্যান্ট অ্যান্সারের পাশাপাশি এলিফ্যান্ট ইমোজিস। ওকে, আচ্ছা সো ওরা অনেকে প্রসপারাস বলছে, কিছু মানুষজন বলছে অ্যাবান্ডেন্ট। ইয়েস, অ্যাবান্ডেন্ট আমাদের এখানে আছে। ওকে, মোরশেদ বলেছে অ্যাবান্ডেন্ট হবে, একজন বলেছে হার্শ হবে, সুমি বলেছে অ্যাবান্ডেন্ট হবে। ওকে, প্রসপারাস অনেকে বলছে, প্রসপারাস কি হবে? তোমরা একটু চিন্তা করো প্রসপারাস মানে কি। ওকে, ফেসবুকে আপু একটা জিনিস দেখছো, ফেসবুকে স্টুডেন্টরা সবাই বলছে অ্যাবান্ডেন্ট এন্ড ইউটিউবে সবাই বলতেছে হচ্ছে প্রসপারাস। সো আমাদের কোনটা নেওয়া উচিত বলো, ফেসবুক অর ইউটিউব? লেটস গো ফর ফেসবুক। ফেসবুক। ওকে, চলো আমরা দিয়ে দিই, অ্যাবান্ডেন্ট দিয়ে দিই। সো অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রাচুর্য বা প্রচুর কিছু একটা আছে, ঠিক আছে? সো স্কার্সের অ্যান্টোনিম কি? অ্যাবান্ডেন্ট। ওকে, আচ্ছা তারপর সিম্পল। সিম্পল সিম্পল। আপু তুমি জানো আমরা যখন এইটা নিয়ে কাজ করছিলাম তখন ওরা অলরেডি সিম্পলের অ্যান্সারটা দিয়ে দিচ্ছিল, ওরা এত ফাস্ট। ও, সো সিম্পল ওরা কি বলছে? নাগি হ্যাঁ। বলছে কমপ্লেক্স, কবিতা বলছে কমপ্লেক্স। আচ্ছা আবির আমার মনে হয় এখন আমরা আরো একটু বেটার বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা অ্যান্টোনিমটা চুজ করব। আমরা একটু আগে দেখলাম যে একটা কনফিউশন ছিল ইন বিটুইন অ্যাবান্ডেন্ট অ্যান্ড প্রসপারাস। Prosperous. সো এখন আমরা আরেকটু বেটার বুঝতে পারছি। আমরা কিন্তু সবাই মোস্টলি দেখছি যে কমপ্লেক্সই লিখছে। সো উইচ ইজ সিম্পলের একদম প্রপার অ্যান্টোনিম কমপ্লেক্স। সো আমার মনে হয় যে আমরা আরেকটু বেটার বুঝতে পারছি। Correct. সো দ্যাটস হাউ উই লার্ন, রাইট? ওকে, সবাই কমপ্লেক্স বলছে তাই না? ইয়েস, কমপ্লেক্স কমপ্লেক্স কমপ্লেক্স। চলো এটা খুব সিম্পল। চলো 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 চলো। আচ্ছা, আর 5টা বাকি আছে। সো এখন তোমরা যেটা করতে পারো, পুরো ওয়ার্ডটা না লিখে 1 2 3 4 5 এর মধ্যে একটা কিছু বললেই আমরা বুঝবো তাই না? যে এক্স্যাক্টলি। কোনটা হবে। ওকে, তারপরে ওয়ার্ড হচ্ছে ফরবিড। ফরবিড মানে হচ্ছে কাউকে কোনো কিছু Forbid. মানা করা, রাইট? হ্যাঁ। সো এটার অ্যান্টোনিম কি হবে? বলো তো ফরবিডের অ্যান্টোনিম কি হবে? এরপরে আমরা কাউন্ট করবো যে কার কটা হলো। কারেক্ট। সো 1 2 3 4 5, 5টার মধ্যে কোনটা হবে জানাও। আচ্ছা, পারমিট বলছে, এমবি বিল্লা বলছে পারমিট, নাইমা বলছে পারমিট। ওকে, নাম্বার সবাই নাম্বার দিচ্ছে। সায়রা বলছে সবাই। সায়রা, স্বাস্তিকা, ঘাসফড়িং, দীপা, বশিরা, রাইসা, নাগি, জাকিয়া, দীপা, অ্যাগেন পৃথ্বী, সবাই বলছে যে 1, which is মানে হচ্ছে কাউকে যদি Permit. আমি কিছু করতে মানা করে দেই, এটার অপোজিট হইতে পারে আমি পারমিশন দেব, রাইট? ওকে। সো সো লেটস গো ফর ইট। চলো ওকে, তারপর নেক্সট হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল মানে আমরা সবাই জানি যে ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক। সো ন্যাচারালের অ্যান্টোনিম কি হবে? কৃত্রিম। আমার মনে হয় প্রিটি ক্লিয়ার, এটা তো সময় লাগার কথা না, রাইট? সো নাম্বারেও অ্যান্সার আসছে, আমরা বুঝতে পারছি 1 2 3 4। সো কোনটা হবে বলো? ওরা ওরা কমেন্টও করে, ওরা আবার নিজেরা কথাও বলে। ওরা নিজেরা ওখানে আড্ডা দিচ্ছে, আমাদের হ্যাঁ। মাঝে মাঝে আড্ডা দেওয়া উচিত তাই না? হ্যাঁ, আচ্ছা। ওরা নিজেরা কথা বলে। আমি কমেন্টটা পড়তে গিয়ে বুঝেছি তো আমাকে বলে নাই, এর তো ওরা অন্য কাউকে বলছে। হ্যাঁ, যেমন এই যে একজন বলছে আই উইল লিভ দ্য হ্যাঁ। ক্লাস আফটার 10 মিনিটস, এটা কি আমাদেরকে বলছে? না, ও হচ্ছে ফ্রেন্ডদেরকে বলতেছে। ওর ফ্রেন্ডদেরকে বলছে যে আমি তো যাবো গা, এরপর ওর ফ্রেন্ডরা বলবে যে না যাও না। হ্যালো। ওকে, সো এটা সবাই বলেছে আপু কি হবে? আর্টিফিশিয়াল, রাইট? Yes. আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম।
সো ন্যাচারালের অ্যান্টোনিম কি হবে? আর্টিফিশিয়াল। অলরাইট, দেন রিট্রিট। এইটা কি হবে? আমার মনে হচ্ছে এটা নিয়ে আবার একটু কনফিউজ হয়ে যাবে। দেখা যাক, দেখা যাক। রিট্রিট কি হবে বলো? 1 2 3। এখন কিন্তু অপশন অনেক কমে গেছে, সো তোমরা চাইলে পরের ওয়ার্ড দুইটা দেখেও কিন্তু বলতে পারো, ঠিক আছে? পরে হচ্ছে জেন্টল অ্যান্ড পোর। সো কোনটা হবে একটুখানি চিন্তা করো। ওকে, অ্যাডভান্স বলছে সবাই। আচ্ছা, এমবি বিল্লা এই বলছে ট্রিকটা কিন্তু ভালো ছিল। আই থিংক এই ট্রিকটা ওদেরকে অনেক হেল্প করেছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, টু ডিটারমাইন। অ্যাডভান্স বলছে সবাই, অ্যাডভান্স বলছে সবাই। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডভান্সটা দিয়ে দেই। আমরা এটা হয়েছে কিনা একদম লাস্টে দেখবো, ঠিক আছে? ওদেরকে এখনই আমরা বলবো না। ওকে, তারপরের ওয়ার্ড জেন্টল। জেন্টল। এটা তো আই থিংক বুঝেই গেছে ওরা, তাই না? দুইটাই আছে অপশনে, এন্ড বুঝাই যাচ্ছে কোনটা হইতে পারে। জেন্টল এর অপোজিট। ইয়েস, এন্ড and দেন the last one poor, prosperous. আয় হায়, কই গেল? ছুটে গেছে। কারেক্ট। আচ্ছা, সো আমাদের ডান 10টা হচ্ছে এখানে ম্যাচ করা। তোমরা একটুখানি দেখো যে ঠিক আছে কিনা, আমরা সাবমিট করে দিব কিনা। সাবমিট করে যদি দেওয়া লাগে, যদি তোমরা কনফিডেন্ট থাকো, তাহলে ইয়েস বলো, ইয়েস বলো, বা সাবমিট করে ডান বলো, তাহলে আমরা বুঝতে পারবো, তাই না? হ্যাঁ, ওকে, বলো। ইজ So- ইট ডান 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 ডান? ম্যাম হোয়াট ইজ ইউর নেম? আমার নাম নুসরাত, ওনার নাম ইয়ামিম। ইয়েস, আমার নাম ইয়ামিম, ওর নাম নুসরাত। আচ্ছা, সাবমিট সাবমিট বলছে, একজন বলছে নো। সো কেন নো একটু বলো, কোনটা চেঞ্জ করতে হবে বলো, তোমরা একটু দেখে নাও। এই যে সরছি একটুখানি, কোনটা তোমাদের যদি মনে হয় নো, তাহলে কোনটা চেঞ্জ করতে হবে সেটা একটু জানাও, ওকে? আচ্ছা, ডান ডান বলছে সবাই, ডান। আবির ডান, বলছে ডান, ডান, ডান। ইয়েস। মিশান বলছে ইয়েস, আবির বলছে ডান, কানিজ বলছে, কানিজ আগেটা অ্যানসার দিচ্ছে। জাশিস বিডি, তোমার নাম বুঝা যায় না যে কি নামে তোমাকে বলবো। কি নামে ডাকবো হ্যাঁ তোমায়? হ্যাঁ, কারণ ও বলছে ওর কমেন্ট পড়ো না কেন, ওর নামটা HSI সামথিং, নট রিয়েলি রিডেবল। ওকে, চলো 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 সাবমিট করে দেই। সবাই ডান বলছে, রাইট? চলো, ডু ইউ থিংক 10 আউট অফ 10? এখন বলো তুমি কত পাইছো? Well done, তোমরা well কত পেয়েছো আমাদেরকে জানাও, যে 10 আউট অফ 10 নাকি 10 আউট অফ 9, 8, 7, 6 অর এনিথিং। তো অনেস্টলি জানাও যে কত পেয়েছো। অ্যান্ড ইটস ওকে যদি মিস্টেকস হয়ে থাকে বা একটু কম পেয়ে থাকি, দ্যাটস ফাইন, দ্যাটস হাউ উই লার্ন। মিস্টেকস আর অলওয়েজ ওয়েলকাম। কারেক্ট। এবার চলো। ওকে, নাজমুল এখন, আচ্ছা একজন বলেছে 9 পেয়েছে। ওয়েল ডান, 9 কিন্তু well গুড done, নাম্বার, yes. 8 out of 10, 7 out of 10, তারপর ইভেন 4 out of 10 ও আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর বিং অনেস্ট, ইটস অলরাইট, এভাবেই আমরা শিখবো। ডোন্ট ওয়ারি, আজকে তুমি 4 out of 10 হয়েছে, কালকে 6 হবে, এরপর আস্তে আস্তে একদিন 10 হবে। সো দ্যাটস হাউ উই লার্ন, সমস্যা নাই। কারেক্ট। স্বস্তিকা বলেছে 6 পেয়েছে, নাইমা 10, শায়রাও 10, স্নিগ্ধাও 10, and then Ruxana 10 out of 10, Nawar, Miss Squeeze হবে হবে। আচ্ছা, সো আমরা সবার স্কোর জেনে গেলাম। এখন চলো একটু দেখে আসি যে আমরা সিনোনিম আর অ্যান্টোনিম জানলাম। সো এখন কিছু ওয়ার্ড এখানে আছে, কিছু শব্দ হতে পারে তোমার পরিচিত, কিছু হতে পারে যে না পরিচিত না, বাট নতুন কিছু থাকলে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি যে নতুন কোনো ওয়ার্ড শিখলে ওটাকে কিভাবে একটা সেন্টেন্সে অ্যাপ্লাই করা যায়, এরপর ওটাকে ডেইলি লাইফে ইউজ করা যায়। এই ট্রিকটা অ্যাপ্লাই করে দেখো, তোমার ইংলিশের স্ট্যান্ডার্ডটা অনেক হাই হয়ে যাবে। Correct. সো ফর এক্সাম্পল, আমরা যে কোনো কথায় যদি বলি হার্ড ওয়ার্কিং, কাউকে বুঝাচ্ছি যে ইয়ামিম ইজ রিয়েলি হার্ড ওয়ার্কিং অর অ্যাটেন্টিভ অ্যাজ এ স্টুডেন্ট, এটা না বলে উই ক্যান সে ইয়ামিম ইজ ডিলিজেন্ট, রাইট? সো এটা একটু ডিফারেন্ট শোনালো, একটু স্ট্যান্ডার্ড হাই হলো। সো এভাবেই করে কিন্তু তুমি তোমার ইংলিশের লেভেলটাকে অনেক পাওয়ার আপ করে দিতে পারো। Correct. অ্যান্ড ডিলিজেন্টের অ্যান্টোনিমটা তাহলে কি হচ্ছে? লেজি অর কেয়ারলেস। ঠিক আছে, সো আমরা এটা বুঝে গেলাম। নেক্সট ওয়ান। আচ্ছা, সো তারপর কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা আমাদের গেমে খেলেছি, সো আমরা জাস্ট একটু রিভিউ করে দিব। জেনারেস, জেনারেস মানে হচ্ছে অনেক দয়ালু, অনেক কাইন্ড। ফর এক্সাম্পল, নুসরাত আপু ইজ জেনারেস, আপু অনেক কাইন্ড। ওকে, সো কেউ যদি অনেক কাইন্ড হয়, এটার অপোজিট কি হবে, অ্যান্টোনিম কি হবে?
উই ক্যান সে সেলফিশ। ধরো তোমার কোনো ফ্রেন্ড তোমাকে একদমই হেল্প করতে চায় না, সো হি অর শি ইজ সেলফিশ, রাইট? তারপর প্রসপেরাস, আমরা একটু আগে দেখেছিলাম প্রসপেরাসের সিনোনিম হচ্ছে ওয়েলদি বা রিচ, অ্যান্ড এটা অ্যান্টোনিম কি ছিল? পুয়ার ছিল, তাই না? ইয়েস। ইয়েস। তারপর কি আছে? এরপর আছে হচ্ছে Complex, কমপ্লেক্স। yes. কমপ্লেক্স আমরা পড়েছি, যেটা তোমরা সিম্পলের অপোজিট বলেছিলে, রিমেম্বার? সো কমপ্লেক্সের সিনোনিম হচ্ছে কমপ্লিকেটেড বা ডিটেইলড। সো যে কোনো কিছু যেটা হচ্ছে গিয়ে নট রিয়েলি সিম্পল, যেটা একটু জটিল, ওটাকে আমরা বলছি কমপ্লিকেটেড। সো দ্য সিচুয়েশন ইজ আ বিট কমপ্লিকেটেড, এভাবে করে বলতে পারি। এটার উল্টোটা হচ্ছে ও এভরিথিং ইজ সো সিম্পল, নাইস, ইজি গোয়িং, ইজি। হ্যাঁ। ওকে। অ্যান্ড দেন লাস্টে last হচ্ছে হাম্বল। হাম্বল হচ্ছে আমার 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 স্বপ্ন হচ্ছে যে আমি হাম্বল হই। সো ইটস আ কাইন্ড অফ মানে নেচার যেটা মানুষের, যে আমি হাম্বল। সো এটার সিনোনিম হচ্ছে মডেস্ট বা রেসপেক্টফুল। সো ইয়ামিম ইজ রিয়েলি রেসপেক্টফুল অর হাম্বল টুয়ার্ডস এল্ডার্স অর আদার্স। সো এটারই উল্টাটা হচ্ছে অ্যারোগেন্ট। একদমই হাম্বল না, ঠিক তার অপোজিটটা অ্যারোগেন্ট অর প্রাউড। প্রাউড বলতে এখানে আসলে গর্ব বোঝানো হয় না, একটু ইগোইস্টিক বোঝানো হয়েছে। কারেক্ট। আচ্ছা, এখানে একজন লিখেছিল যে আমাকে একটু বলো আপু যে এই ক্লাসটা এইচএসসি 25 এর জন্য ইম্পর্টেন্ট কিনা। টু বি অনেস্ট, আমার কাছে যে কোনো ইংলিশ ক্লাস ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড ইটস নট অলওয়েজ ফর স্পেসিফিক যে ক্লাস 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য। ইটস নট, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইংলিশ হচ্ছে যে কোনো ক্লাসের বা যে কোনো, ইভেন আমি অ্যাজ আ প্রফেশনালও ইটস ইম্পর্টেন্ট। কারেক্ট। সো ইউ ক্যান লার্ন লাইক এনিথিং। সো ইংলিশ, ওরা যদি একটা ওয়ার্ডও শিখতে পারে, এটাও কিন্তু উইন Exactly. একটা সিচুয়েশন, হ্যাঁ। তাই না? উইন উইন। সো ইউ উইল, কিছু না কিছু আপনি শিখবেন, কিছু না কিছু তুমি শিখবেই। সো ডেফিনেটলি তোমার পড়ালেখায় বলো, একাডেমিক্সে বলো, আর প্রফেশনাল লাইফে কাজে আসবে। কারেক্ট। আচ্ছা, সো অনেকে জিজ্ঞেস করছে এটা কিসের ক্লাস? এটা হচ্ছে স্পোকেন ইংলিশের একটা ক্লাস, যেখানে আমরা অনেকগুলো গেমসের মাধ্যমে অনেক ধরনের টপিক শিখি। ইংলিশের ভোকাবুলারিজ শিখি, আমরা গ্রামারের অনেকগুলো টপিক শিখি, রাইট? আচ্ছা, একজন স্টুডেন্ট হচ্ছে বলেছে যে ক্লাসগুলো কবে কবে হয়? সানডে, টিউসডে অ্যান্ড থার্সডেতে হয়, আর রাত 8টায় হয়, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনলাইনে আমাদের সাথে এই ক্লাসগুলো করছো, বাট তোমরা যদি চাও অফলাইনে এই ক্লাসগুলো করবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা অফলাইন সেন্টারে চলে আসব। সো ঢাকায় আমাদের 4টা অফলাইন সেন্টার আছে, আর চিটংয়েও আছে। সো চিটংয়ে একটা অফলাইন সেন্টার আছে, ঢাকায় 4টা অফলাইন সেন্টার আছে। আমাদের অফলাইন সেন্টারগুলো হচ্ছে উত্তরায়, এরপরে হচ্ছে পান্থপথে, মিরপুরে এবং মগবাজারে। ইয়েস। সো তোমরা যে কোনো ফ্রাইডে অর স্যাটারডেতে চলে আসতে পারো ক্লাসগুলো করার জন্য। ওখানেও কিন্তু আমরা অনেক ধরনের গেমস খেলি, এবং গেমসের মাধ্যমে আমরা ইংলিশে শেখা ট্রাই করি। হ্যাঁ, খুব সহজ করে যদি বলি, উত্তরায় রাজলক্ষ্মীর ঠিক পেছনে, দেন মিরপুরেরটা হচ্ছে মিরপুর 10 নাম্বার থেকে আলহেলার কাজীপাড়ার মাঝামাঝি মেইন রোডের সাথেই, মিনা বাজারের ঠিক উপরে। দেন পান্থপথেরটা হচ্ছে পান্থপথ মোড় থেকে ফার্মগেটের রাস্তায় যেতে চিলক্সের যে বিল্ডিংটা সেখানে। অ্যান্ড দেন হচ্ছে মগবাজারেরটা হচ্ছে এক্স্যাক্ট ওয়ারলেস মোড়ে, ডাচ বাংলা ব্যাংকের বিল্ডিং এ। সো প্লিজ চলে আসো যে কোনো শুক্র শনিবার। তোমার পছন্দের আমাদের ওয়েবসাইটে গেলেই তুমি হচ্ছে ফ্রি ক্লাস বুক করতে পারবা। দেন ওখান থেকে বুক করে দেন চলে আসো উইথ ইউর ফ্রেন্ডস অর সিবলিংস, কাজিনস অর এনিওয়ান ইউ লাইক। তাদেরকে নিয়ে জয়েন করো ক্লাস এবং এনজয় করো, আর আমাদের সাথেও দেখা হয়ে যেতে পারে। আচ্ছা, সুমিত বলেছে আপু রাঙামাটি থেকে আসা গাড়ি ভাড়া দিয়ে দেন, তাহলে আমি শিখবো। তুমি চলে আসো, আসার পর গাড়ি ভাড়া চাইও, আমরা দিয়ে দেবো নাকি? তুমি চলে আসো আমাদের সেন্টারে। চলে আসো। ওকে, আমরা তাহলে আমাদের নেক্সট গেমে আগাই। আমাদের নেক্সট গেমটা হচ্ছে ক্রসওয়ার্ড, ঠিক আছে? এই গেমের মাধ্যমে আমরা হোমোফোনস শিখবো। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে চট্টগ্রামে কোথায় আছে। চট্টগ্রামে আছে হচ্ছে গিয়ে চকবাজারে। সো চকবাজারে আমাদের এক্স্যাক্ট অ্যাড্রেসটা তুমি পেয়ে যাবে হচ্ছে ওয়েবসাইটে। এছাড়া যদি একটু সহজ করে বলি, তাহলে মতি টাওয়ার থেকে কাপাসগোড়ার দিকে যেতে অগ্রণী ব্যাংকের অপোজিটে পড়ে। সো ওয়েবসাইট থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবে। আচ্ছা, কেজিএফ অফিসিয়াল বলছে প্লিজ টেক মাই নেম জয়িতা। ওকে জয়িতা, ও হচ্ছে কমেন্ট সেকশন ফ্লাডেড করে ফেলতেছে। হ্যালো জয়িতা। আচ্ছা, হ্যালো জয়িতা। আমাদের নেক্সট গেমটাতে আমরা যাবো আপু? হ্যাঁ, চলো নেক্সট গেমে যাই। আচ্ছা, নেক্সট গেমটা আমি একটু এক্সপ্লেন করে দেই। এই গেমটা হচ্ছে হোমোফোনের একটা গেম, ঠিক আছে? হোমোফোনস তোমরা জানো, আমরা অলরেডি অনেকগুলো ক্লাসে আমরা হোমোফোন শিখেছি। একই ধরনের তোমার সাউন্ড করবে কিছু ওয়ার্ড, কিন্তু তোমার এগুলোর মিনিং ডিফারেন্ট হয়, ঠিক আছে? আচ্ছা,
সো এখানে যে ক্রসওয়ার্ডগুলো আছে আমরা যখন ক্লিক করব একটা করে ক্লুজ আসবে। সো ওইটার হোমোফোন যেটা ওইটা হবে অ্যানসার। আমি আর এক্সপ্লেন না করে আমরা শুরু করি, তারপর আই থিঙ্ক ওরা বুঝতে পারবে। চলো আমরা ওখান থেকে স্টার্ট করি, 5 থেকে। আমি এখনো কমেন্ট পড়ছি যেখানে লিখছে যে চট্টগ্রামে কোথায়, চট্টগ্রামে কোথায়। চট্টগ্রামে চকবাজারে অফলাইন সেন্টার আছে, ওয়েবসাইটে গেলেই তোমরা অ্যাড্রেসটা পেয়ে যাবে। চকবাজার মতি টাওয়ারের অপোজিটে কাপাসগুলার দিকে যেতে। প্লিজ অবশ্যই যেও এবং ফ্রি ক্লাসটা এক্সপিরিয়েন্স করো, তোমাদের ভালো লাগবে। Yes. চলো আমরা এখন ক্রসওয়ার্ডসগুলো দেখে ফেলি। আচ্ছা, ওয়ানটা আমাদের আগে করতে হবে, রাইট? ওকে, আচ্ছা, সো আচ্ছা 9 হয়ে গেছে না? আচ্ছা ওয়েট, আচ্ছা নো ওয়ারিজ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নো ওয়ারিজ, আমরা এখান থেকে স্টার্ট করি, চলো। ওকে। পিস। পিস, পিস মানে হচ্ছে এই পিস মানে কি? PEACE, শান্তি, শান্তি, তাই না? আচ্ছা, সো এই পিসের সাথে কোন পিস হতে পারে? পিস, একই রকম কিন্তু শোনায়, আরেকটা পিস হবে, বাট কোন পিস হবে ওটার তোমার স্পেলিংটা একটু ডিফারেন্ট, স্পেলিং বলো। মিনিংটা ডিফারেন্ট। আচ্ছা আপু, ময়মনসিংহ একটা ব্রাঞ্চ খুলতেন। হ্যাঁ, হ্যাঁ। আমরা ডেফিনেটলি খুলবো, তাই না? আমাদের হ্যাঁ, plan আমার মনে আছে। হয় তোমাদের এটা বলা উচিত। আন্দোলন Next, করা উচিত, ময়মনসিংহ। আন্দোলন। আচ্ছা, গ্লাসপড়া আপুর নাম কি? গ্লাসপড়া আপুর নাম হচ্ছে ইয়ামিম। হ্যাঁ, আপু কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন একটু বলবেন? আমি চিটং ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। এন্ড আমি এখনো পড়াশোনা করছি এট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। ওকে, আচ্ছা আচ্ছা, চলো তাহলে পিস বানান করো। আমি অলরেডি দেখতে পাচ্ছি সবাই পিস বানান করে ফেলেছে। আচ্ছা, হ্যাঁ পিস বলছে না? কারেক্ট স্পেলিং যারা বলেছো তাদেরটা হবে, রাইট? রুকসানা বলেছে, আফরা বলেছে পিস হবে, শায়রা বলেছে পিস হবে। ওকে, সো হয়ে গেছে। ইয়েস, ওয়েল ডান। we did it. আই থিঙ্ক ওরা বুঝে গেছে গেমটা কেমন হবে, তাই না? হ্যাঁ, চলো। আমরা এখন 5 নাম্বারটা করব, উইক। উইক, উইক মানে আমরা জানি যে সপ্তাহ। সো আমরা সপ্তাহকে বলি উইক। সো এটার সাথে যেটা ম্যাচ করে ওটাও আমরা জানি দুর্বল। ওটাও উইকই হবে অ্যাজ হোমোফোনস, বাট কোন উইক হবে তাড়াতাড়ি জানো, স্পেলিং Spelling. কারেক্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। অলরেডি আমি দেখছি স্টার লিখেছে, রাইট স্পেলিং। শায়রা লিখেছে, মাহবুব লিখেছে, মিস্টার 360 লিখেছে, রাইসা লিখেছে, দীপা লিখেছে, স্বাস্তিকা, রুহানি, আসফি, মাহবুব, এমেচার, মতিউর, Amateur? রিনা, এমেচার, ব্লিস, বানি, দেন মাহবুব। তোমরা যে কোনো কাল্পনিক নাম লিখো, পাশে তোমাদের ছোট্ট একটা নিকনেম রেখো যাতে করে আমি তোমার নামটাও নিতে পারি। আচ্ছা, সবাই লিখেছে উইক বলছে সবাই, তাই না? WEAK। Yes, মানে হচ্ছে let's go for it. দুর্বল। যাবো? হ্যাঁ শিওর, চলো আমরা যাই। ওকে, এন্ড Done. দ্যাটস কারেক্ট। ওকে, গেমটা মজার না? হ্যাঁ, কোনটা দিবা? এটা দেই। আচ্ছা, ওদেরকে জিজ্ঞেস করবো ওরা কোনটা চায়। আচ্ছা, এরপর থেকে নেক্সট তোমাদেরকে আমরা হ্যাঁ, জিজ্ঞেস করব। করব। ওকে, মেল। মেল, সো MALE, মেল। এই মেলের মানে কি? এটা মেল কি হবে? এই মেলের মানে হচ্ছে কি? পুরুষ, রাইট? হ্যাঁ, আরেকটা মেল কোনটা হবে তাড়াতাড়ি জানো। সেম সেম, হোমোফোনস। সেম সেম বাট ডিফারেন্ট। ইয়েস, সো কি হবে? একজন বলছে মিল। মিল আর মেল কিন্তু মিল না, সিমিলার না। যেটা শোনাবেও মেল, এটার উচ্চারণটাও মেল কিন্তু স্পেলিং সেম না। কারেক্ট। এক্স্যাক্টলি। শায়রা রাইট আনসার দিয়েছে। দেন নিশান right স্বস্তিকা answer এখনো দিয়েছে। মিল বলছে। ইটস নট মিল, মেইলই হবে, বাট ইটস এ ডিফারেন্ট মেইল। কারেক্ট। অনেকে রাইট আনসার দিচ্ছে কিন্তু, হ্যাঁ রামিন বলেছে রাইট আনসার, মিশান বলেছে, ওদিকে সাবা ইউটিউবে বলেছে, দীপা correct. বলেছে Mail. রাইট আনসার। রুহানি এখনো মিল বলেছে, ওর স্পেলিংটা হয়নি, বাট কাছাকাছি যাচ্ছ। আমরা কি দিয়ে দেবো মেল? হ্যাঁ, AI এল, L. মেইল। চিঠি পাঠানো বা কাউকে কিছু মেইল করা। আচ্ছা, নেক্সট কোন নাম্বারটা নিব তোমরা আমাদেরকে বলো তো। হ্যাঁ, কোনটা? 179263। কারেক্ট। কোনটা দিব? কোনটা দিব? তোমরা কোনটা দিব? যেটা কোনটা দিব? বলবে সেটাই। ওকে, 3 বলেছে। সবার আগে 3 আসছে। 7 ও আসছে। 3 7 নিয়ে সবাই কেন তো? যাই না, ওকে, 3 আগে আসছে তো 3 দেই। চলো 3 দেই আমরা। যে আগে বলতে পারবা তাকে হ্যাঁ। আমরা দিব। সো ফার্স্টে বলেছে ব্রেক। এই ব্রেক মানে হচ্ছে ভাঙাভাঙি। হ্যাঁ, সো BREAK, ব্রেক। সো এই ব্রেকটা তাহলে অন্য কোন ব্রেক হবে? আমার মনে হচ্ছে গাড়ি চালানোর সাথে কিছু কি একটা সম্পর্ক। হতে পারে।
রিলেটেড হতে পারে। আচ্ছা ওকে, বিগ বলছে, বিগ কি হবে? নো, বিগ হবে না। ব্রেক হবে, বাট ওই ব্রেকটা কি? হ্যাঁ, বিগ মানে গাড়ি মনে আছে? চালানোর সময় আমরা বলি এই এটা মারো, হ্যাঁ, রাইট? এটা হ্যাঁ, করো, এভাবে হ্যাঁ। বলি আমরা। বিগ Okay. মানে বিগ, বিগ কিন্তু একটা সুন্দর শব্দ। বিকের মানে হচ্ছে পাখির ঠোঁট। হুম। আচ্ছা that's ওরা big. আই থিংক পেরে গেছে না, ওরা অনেকেই রাইট আনসার দিচ্ছে হ্যাঁ। ব্রেক। আচ্ছা চলো দিয়ে দেই। চলো দেখি এবার। ব্রেক ব্রেক ব্রেক। পি আর এ কে ই। নাইস। এরপরে বলো কোন নাম্বার? 6 আছে, 7 1 9 2। এইবার আমরা ফেসবুকে ফার্স্ট নাম্বারটা নিব, ঠিক আছে? Okay. অ্যাজ ফেসবুকে কমেন্টস গুলো একটু হ্যাঁ। লেট করে আসে, সো ওদেরটা আমরা নিতে পারছি না। ওকে। সো আমরা এখন ওয়েট করব যে ফেসবুকে ফার্স্ট কে নাম্বারটা বলবে তারটাই আমরা এখন ফার্স্ট নিবো। নাম্বারটাই নিয়ে নিব। একদম। ওকে, এখনো আসে নাই। 9 1 7 6 or 2। এখনো আসে নাই, সবে আগেরটা আনসার দিচ্ছে Seven. 7। তানজিরও বলেছে 7। তানজিরও তোমার, আমরা কিন্তু তোমার যে কি বলে ওপিনিয়নটা সেটা আমরা নিচ্ছি। ঠিক আছে? অলরেডি এটাতে দুইটা ওয়ার্ড দিয়ে, দুইটা লেটার দিয়ে দেয়া আছে। ইটস টেইল। এখানে TAIL, টেইল মানে হচ্ছে লেজ। সো আমরা যেই টেইলের কথা বলছি দ্যাটস আ ডিফারেন্ট টেইল। সো ওই টেইলটার মানে কোন হচ্ছে, tail-এ তোমার বলবো না, পারবো। আচ্ছা হুম, এটা অনেক ইজি হয়ে গেছে তো। হ্যাঁ, অনেক But বেশি দেখা যাক ওরা- দুইটা লেটার দেয়া। কারেক্ট কারেক্ট। টেল, সো এই টেইলের মানে হচ্ছে গল্প। গল্প বলা, ইয়েস। টেল ওরা অলরেডি বলে দিয়েছে। শাইরা, নুসরাত, স্বস্তিকা সবাই বলেছে অ্যানসারটা। ফেসবুকের স্টুডেন্টসদের এখন অ্যানসার পাই নাই। আমার কয়েকজন স্টুডেন্টকে দেখতে পেলাম, জিহান এন্ড তারাশা। থ্যাঙ্কস ফর জয়নিং। হ্যালো তারাশা, আই নো তারাশা। আমি Oh, তারাশাকে yes. দেখেছি। ওই যে কম্পিটিশন, we met তারাশা। কম্পিটিশনটাতে, কারেক্ট। ওকে, টেল কারেক্ট, আমরা কি দিয়েছি টেল? হ্যাঁ। ওকে, এবার তারপরেরটা নাম্বার বলো, 6 9 1 or 2। এবার ইউটিউব থেকে নিব। আচ্ছা এইবার ইউটিউবে আপু আমরা 10 নাম্বারটা নিব, ঠিক আছে? ওকে। যে 10 নাম্বারে বলবে তারটা আচ্ছা, নিব। 1 2 3 4 5 6 7 8 9 10 হচ্ছে 9। 9। আসফি। ওকে চলো 10 নাম্বারটা আসফি, so you said 9, we are going for 9. ওকে, Okay. লাউড। Allowed. এটা অনেক লাইক ফ্যামিলিয়ার একটা ওয়ার্ড, আই থিংক ওরা পারবে। চলো দেখি আপু চলো। কেমন আছো? ভালো আছি আমরা সবাই, Yes. চাহাত, I know চাহাত। তাই না? চাহাত Yes. আমাদের অনেক রেগুলার স্টুডেন্ট। হ্যাঁ। ইফাত ফাতেমা আমরিন জয়েন করেছে। হাই Yes. আমরিন। আমরিনকে চিনো রাইট? হ্যাঁ, আমরা ফ্রম আওয়ার চিনি। উত্তরা সেন্টার। হ্যাঁ। ওকে, আচ্ছা। সো ওরা অ্যালাউড বলছে, ALLOWED, অ্যালাউড হতে পারে। আচ্ছা, চশমা পরা ম্যাম, তোমার নাম কি? আমার নাম ইয়ামিম সুলতানা। মনে হচ্ছে আপু এখানে একটা কার্ড হ্যাঁ। দিয়ে রাখতে হবে যে ইয়ামিম। ওই তো আগে বলছো নাম নুসরাত। আমি বলছি, আমার নাম ইয়ামিম। ওকে, ওকে, অ্যালাউড। সো চলো। আমাকে দিব অনেক দেই। বড় ওয়ার্ড, চলো দুজন মিলে লিখি। WED, and that's correct. থ্যাংক ইউ স্টুডেন্ট, আমরা সবগুলো পারছি তাই না? হ্যাঁ, এবার ফেসবুকে 5th কমেন্টটা নেই আমরা। ওকে চলো। চলো, 6 আছে, 1 আছে, 2। 6 7 6 1 নাকি 2? 10ও আছে, 10ও ও, আছে। 10ও আছে, সরি। 6 1 2 10। আরেকজন আমার নাম জিজ্ঞেস করতেছে আপু, আমি কালকে না এখানে একটা নেম প্লেট নিয়ে আসবো। ওর আমাদের নাম next class-এ। ইয়ামিম। ইয়া বড় মিম। ইয়া বড় মিম হলে যেটা হয় ইয়ামিম। ইয়ামিম। আচ্ছা আমাদের ফিফথ কমেন্ট 1 2 3 3 4 একজন কিন্তু যাই মাল্টিপল লিখছে কমেন্ট 2, করেছে। সব 2। ও ওয়াও, ওরা সব তো 2। ওরা কিভাবে ওরা সবাই দলগত 2। ইউনাইটেড ইউনাইটেড। ইউনিটি। ইউনিটি আছে ওদের। ইয়েস, চলো 2 দেই। ওকে, সেল। ও সেল আমার মনে হয় এটাতে ওরা একটুখানি কনফিউজ হবে, হতে কারণ পারে। আরেকটা সেল আছে। হ্যাঁ, সেল আছে, সেল আছে, Sale সেল আর আছে। সেলের মধ্যে একটু। কি হবে বলো? হ্যাঁ, এই যে দেখেছো, পাল তুলে চলে যাবা। এইটা বলেছিলাম হ্যাঁ। ওইটাই সবাই সেল দিচ্ছে। এটা হচ্ছে হ্যাঁ। সেল মানে হচ্ছে হ্যাঁ। সেল এর আরেকটা ভার্সন। হ্যাঁ, আচ্ছা সেল আর সেল হলেও কিন্তু খারাপ হতো না, যে সেল এন্ড সেল। Okay. SALE বাট and সেল সেল SAIL। আরেকটা আছে তাই না? হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে আপু তোমার সেল ফোনটা কোথায়? আমার সেল ফোন এই যে, ওকে সেল ফোন। এটার- ইয়ামি মিস বলে দিয়েছে অ্যানসার।
আই থিংক আবু তাহের বুঝতে পেরেছে, ও কিন্তু সেল বলছে। হ্যাঁ সবাই আবু তাহের। সায়রা তুমি কিন্তু ঠিক হয়ে যাও, আচ্ছা তুমি সেল থেকে সেলে চলে আসো। রামিমও সেল বলছে, গুড জব। আই থিংক ওরা ধরতে পারছে, চলো আমরা দিয়ে দিই সেল। হ্যাঁ চলো 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 ফান চলো। তাই না? হ্যাঁ সি আই হাই ডাবল এল। ইয়েস সেল। আচ্ছা এবার কোন কমেন্টটা নিবা? হ্যাঁ এবার ইউটিউব থেকে হচ্ছে 20 নাম্বার কমেন্ট, কারণ ইউটিউবে তোমার অনেক আগে আসে। হ্যাঁ ইউটিউব থেকে ওকে 20 নাম্বার তাহলে comment কাউন্ট স্টার্ট করতে হবে। ওকে না, আমরা বলার পর আমি দেখি কেউ 6 বলছে বাকি আছে, 1 বাকি আছে, 10 বাকি আছে। 6 1 নাকি 10? ওকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 হচ্ছে 1 বিসা বিপা অর সামথিং কি নাম ছিল পড়তে পারি নাই, তার উপরে উঠে গেছে। ইয়েস এরপর তো কমেন্টের জোয়ারই বয়ে বয়ে গেল। ওকে 1 1 চলো 1 1 হচ্ছে 1। সো এই প্রনাউন্সিয়েশনটা কিন্তু ভেরি ট্রিকি। দুইটা ওয়ার্ড দাও, দুইটা লেটার দাও, হ্যাঁ। একটা জাস্ট বসাইতে হবে। হ্যাঁ 1 হচ্ছে 1। সো কি হতে পারে আচ্ছা স্পেলিং? মাঝে কোন লেটারটা বসবে ওইটাই জাস্ট হ্যাঁ ওই লেটারটা বলো শুধু, Correct. মাঝে কোন লেটারটা বসবে। ওকে 1 বলছে, দিদি। আমি বলছে 1, চলো এটা কোয়াইট ইজি, এটা তো গেস করার কিছু নাই। ও দিয়েছো N. এন ই, ওয়েল ডান। ওকে অলরাইট এরপর বাকি তো আছে? আমাদের একটাই দুইটা বাকি আছে 6 আর 10। 6 সো আর 10 ইউটিউবের 7th কমেন্টটা নেই। এখন ফেসবুক নিব না, ইউটিউব নিলাম না লাস্ট বার। ও হ্যাঁ সরি ফেসবুকে সবাই কমেন্ট করবে, ফেসবুকের 7th কমেন্ট। ফেসবুকের 7th। ওকে ফেসবুকের 7th আসতে একটু সময় লাগবে। হুম সো দেখা যাক, একবারই কমেন্ট করো ঠিক আছে। হ্যাঁ আচ্ছা একজন পাইছি, মুন 6 বলেছে or 10? 9 করে ফেলেছি আবার। 9 করা হয়ে গেছে। 6 or 10? নাহিদ বলেছে 6, মুন বলেছে 9। ওকে 7th কমেন্টটা নিব আমরা। 3 4 চারটা পেয়েছি। তুহিন ও বলেছে 5 6, এখন যারা আসবে 7 রামিম চৌধুরী, কনগ্রাচুলেশন 6 দিব আমরা। ওকে সো রামিম বলছে হোল। হোল, এই হোল মানে হচ্ছে কি বলো? ছিদ্র। র্যাট হোল। হ্যাঁ গর্ত, ছিদ্র। আর আমরা যেটা বানাবো সেটা সেটাও হচ্ছে hole। হোলসাম হোল। কারেক্ট। সো স্পেলিং বলো হোলের। ওরা অলরেডি বলছে। হ্যাঁ ওরা অলরেডি বলছে। বিস বানি, ও বানি ছিল আপু, আমরা আগেরবার বানিরটা ও। নিয়েছি। কারেক্ট। Correct. আচ্ছা চলো। চলো দিয়ে দিই, এটা বুঝতে পারছো ওরা সবাই। WHOLE। ডান 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 ডান। আচ্ছা এখন কোনটা নিব বলো? একটাই বাকি আছে, একটাই বাকি আছে। 10 চলো 10 নিয়ে গো নিই। ফর ইট। নাইট। এই নাইট মানে হচ্ছে রাত। হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে যে দেওয়াই আছে পুরা স্পেলিং, জাস্ট Correct. আমাদের একটা লেটার বাকি। কারেক্ট। কেও চলে আসছে, আসলে এটা দেওয়াই আছে পুরোটা না, হ্যাঁ। বলো কে, তারপর কি হবে? এন আই, ইয়েস কারেক্ট। ইট ওয়াজ ফান তাই না? এই Yes. গেমটা অনেক ফান ছিল। ইয়েস বলো তো তোমরা কত পেয়েছো? ওকে 10টাই সবাই গেস করতে পারছো কিনা একটু জানাও, কয়টা ছিল? 10টার মতো ছিল তাই না? হ্যাঁ। আচ্ছা সো কে কত মার্ক পাইছো জানাও, কত পয়েন্ট পাইছো জানাও। ইয়েস 10 আউট অফ 10। ইট ওয়াজ কোয়াইট ইজি, অনেক ফান ছিল, ইজি ছিল। ওকে 10 আউট অফ 10 পেয়েছে সামু। অলরাইট ঠিক হ্যাঁ, আমার না ওদের কাছে যে নাম্বারসটা নিলাম না, ওইটার গেমটা আমার কাছে বেশি মজা লাগছে না, হ্যাঁ। যে সবাই একদম কম্পিটিটিভ হয়ে গেছিল যে কে হ্যাঁ, কোন কার নাম্বারটা নিবে কাজ করবে তাই না? হ্যাঁ ওকে সো আমাদের হোমোফোনসের গেমটা শেষ হলো। আমরা তো অলরেডি বলে দিয়েছি হোমোফোনস হচ্ছে সেই ধরনের ওয়ার্ডস যেগুলো তোমার একই রকম উচ্চারণটা, প্রনাউন্সিয়েশনটা সিমিলার, বাট ওগুলোর মিনিংটা একটু ডিফারেন্ট থাকে তাই না? আমরা দেখলাম একটু আগে। আচ্ছা ফর এক্সাম্পল এখানে আছে তোমার 2 and 2, হ্যাঁ। সো দুইটার কিন্তু মিনিং 2 ডিফারেন্ট। 2 2 তো উচ্চারণ কিন্তু সেম, বাট আই হ্যাভ 2 dogs। Correct. সো এটা তো আমরা বুঝতেই পারছি যে এখানে নাম্বারসটা বুঝাচ্ছে সংখ্যাটা, তো TWO2 হবে। আর দেন উই রিড আ স্টোরি অ্যাবাউট আ ব্রেভ Night. নাইট অর নাইট। সো আমরা জানি যে নাইট মানে হচ্ছে রাত। হ্যাঁ সো ডেফিনেটলি আ ব্রেভ রাত তো আর হয় না, সো আ ব্রেভ নাইট। সো কোনো একজন ব্রেভ নাইট যে ছিলেন
তার স্টোরির কথা বলা হচ্ছে। সো এখানে প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড। সো এটা কোন ওয়েস্ট? সো আমরা নষ্ট না করা, which is WASTE, correct. ওয়েস্ট। তারপর আই কুড হিয়ার দ্য মিউজিক ফ্রম দ্য নেক্সট রুম। একটা হিয়ার হচ্ছে তোমার শোনা, আর একটা হিয়ার মানে হচ্ছে এখানে, রাইট? সো আমরা অফকোর্স শোনা যেটা ওইটা ইউজ করব, যে আমি কি মিউজিকটা শুনতে পাচ্ছি নেক্সট রুমের থেকেও। লাস্টটা তোমাদের জন্য, তোমরা বলো কি হবে, যে দে ক্যান সি দ্য বোট। কি হবে বলো? দে ক্যান সি অর সাগরের যে সি ওইটা বলো। আচ্ছা, সো ওরা কি বলছে? CSEA, রাইট? নো, SEE, কারেক্ট। তারা কি বোটটা they could দেখতে see পাচ্ছে। the boat, yes. তো চলো নেক্সট। আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট গেমে যাই। গেমটা অনেক ফান। হ্যাঁ, গেমটার নাম হচ্ছে you know বেলুন পপ। মনে আছে কার কার? আমাকে একটু বলো তো, যে কে কে জানো যে এই গেমটা কার কার মনে আছে? হাত তুলো, আমি হাত তোলা দেখতে চাই। হাত পা তুলো সবাই, দেখি কাদের মনে আছে। ইয়েস, অ্যামেচার লিখে দিয়েছে টু নাইট ওয়েস্ট হিয়ার সি, সব সবাই অ্যান্সার যাতে লিখে মনে দিয়েছে। থাকে, তাই না? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আজকে বলো, পড়ালেখা করে নতুন নতুন অনেক কিছু শিখতেছো, ক্লাসের পরে একটু জিজ্ঞেস করবো যে আজকে তোমার শেখা সবচাইতে যে কোনো একটা কিছু যেটা তুমি শিখে মজা পাইছো বা আজকে শিখছো, আজকের ক্লাসে শিখেছো, এরকম একটা কিছু বলো। সো ওটা কিন্তু বলবা যে কোন ওয়ার্ডটা শিখেছো নতুন, বা কি শিখলা আজকে, যে কোনো একটা কিছু। রুকসানা বলেছে আমার নাম নিচ্ছে না কেন? রুকসানা তোমার নাম আমি অনেকবার নিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, আমিও। প্রতিবার হয়তো নেওয়া পসিবল না, হ্যাঁ। বাট আমরা কিন্তু যাদেরটা দেখবো তাদেরটা নিব, ঠিক আছে? রিনা, জয়িতা, ব্লিস, রাইসা, বারেক, নাগি, স্বাস্তিকা, আভা, সবাই বলছে যে হচ্ছে গিয়ে ওরা জানে যে বেলুন পপ কোনটা। Correct. লেটস গো স্টার্ট। অনিক, হাই অনিক। আচ্ছা, তারিনা, এইটা একটা ভোকাবুলারি রিলেটেড রামিন। একটা গেম হবে, এন্ড আমাদের এখানে টাইম লিমিট আছে, সো আমাদেরকে অনেক কুইকলি গেমটা খেলতে হবে, তাই না? হ্যালো নুসরাত। হ্যাঁ, তোমার হোমোফোন দেখছো? ওকে, সো আমাদের ফার্স্ট হচ্ছে দে নিড টু ড্যাশ টু ক্যাচ দ্য বাস। ওদেরকে বাসটা ক্যাচ করতে হবে। কি হবে তাড়াতাড়ি বলো। হ্যাঁ। 40 সেকেন্ডস অনলি। বাস ধরার জন্য তাহলে ওদের কি করতে হবে? কোন ওয়ার্ডটা হবে এখানে? এক্সাইটেড অর হারি। এক্সাইটেড They হওয়ার তো needed, কিছু নাই। they need to excited to catch the bus. They need to hurry to catch the bus. They need to, এই দুটাই দুটোই অপশন আছে, আছে। correct. ওকে, সো কোনটা 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 তাড়াতাড়ি বলো। এক্সাইটেড হওয়ার তো কিছু নাই, ওদের বাস মিস হয়ে যাচ্ছে, তাই না? ওদেরকে তাড়াতাড়ি করতে হবে, ওদেরকে হারি করতে হবে, রাইট? ওরা Exactly. হচ্ছে হারি বলছে সবাই। তানজিরা, আফরা সবাই হারি বলছে। অলরাইট, নেক্সট। তারপর লেভেল 2। She felt dash when she won the prize. So she felt what? ও কিছু একটা ফিল করেছে। So she felt exciting when she won the prize. টেন্সটা খেয়াল করো। She felt excited when she won the prize. কোনটা হবে? এক্সাইটিং নাকি এক্সাইটেড? টেন্সের এখানে একটা ব্যাপার আছে। সো এখানে অলরেডি বলা আছে she felt. সো আমরা ফেল্ট দিয়ে বুঝতে পারি। কারেক্ট। আচ্ছা, ওরা বলে দিয়েছে অলরেডি অ্যানসারটা। তানভীর বলেছে, তারপর হচ্ছে স্বস্তিকা, বানি সবাই এক্সাইটেড বলেছে। আমরা দিয়ে দিই আপু, চলো আমাদের সবাই। ওকে, we are running out of time. And next one. Okay, the movie was really dash. কি হবে? এক্সাইটিং হবে, কারেক্ট? Yes. 5 আমাদের সেকেন্ড একটু তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, অলরাইট, 66 স্কোর। ওকে, সো এখানেও আছে about feeling. She felt dash when she won the prize. এটা আমরা একটু আগে এটা আমরা করেছি। জানি, এটা করে ফেলি। চলো। এরপরে the dog was very dash and loved meeting new people. So ওই ডগটা কি ছিল? The dog was very dash and loved meeting new people. আচ্ছা, ওর একটা বিহেভিয়ার বা নেচার বলতেছে, তাই না? এখানে অপশনে হচ্ছে এক্সাইটেড, ক্লিয়ার এন্ড ফ্রেন্ডলি। এর So মধ্যে কোনটা? the dog was, আমরা অলরেডি এক্সাইটেডটা ইউজ করে ফেলেছি, আদারওয়াইজ আমরা এক্সাইটেডও বলতে পারতাম, বাট the dog was ফ্রেন্ডলি অথবা ক্লিয়ার। So I think friendly হবে, right? Dogs ডগ friendly ক্লিয়ার হবে। হবে না। আমরা দিয়ে দিই, চলো ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি আসছে না কেন? আমাদের 8 সেকেন্ড বাকি আছে।
Yes, and the last one? The teacher's explanation was very dash and easy to understand. So something was. Time up. Oh, No worries, আমরা আবার শুরু করি চলো। হ্যাঁ চলো। আমাদের এবার অনেক ফাস্ট হইতে হবে। হ্যাঁ, সো আমরা একটু ফাস্ট যাব। সো টিচারের এক্সপ্লেনেশন, the teacher's explanation was very dash, so And that was easy to understand. তার So মানে কি হবে? Right. আচ্ছা 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা থেকে আমাদের 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার হচ্ছে আইমান সাদিক ভাই, ওকে? আচ্ছা, সো দ্য টিচার্স এক্সপ্লেনেশন ওয়াজ ভেরি, কখন যদি অনেক ক্লিয়ারলি আমাদেরকে বলে, Exactly. রাইট? সো আমরা দিয়ে দিচ্ছি, ওরাও ক্লিয়ারলি বলছে। ইয়েস আপু, আমার নাম বলবো না, মার্জিয়া বলছে। হ্যালো মার্জিয়া, তোমার নাম বলেছি। আবার the teacher's explanation ওয়াজ ক্লিয়ার, আমরা দিয়ে দিই ক্লিয়ারটা, আসুক। আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, এর পরেরটা হচ্ছে ওই the dog was very friendly. ফ্রেন্ডলি দিয়ে দাও। আচ্ছা আপু, আমার নাম নাও প্লিজ। শাইরা সারিন। শায়রাকে তো আমরা চিনি। তোমার নাম তো প্রতি ক্লাসে নেওয়া হয়। They needed to dash to catch the bus. They needed to hurry. আমরা এটা বলেছি। Oh, hey, yes. The teacher's explanation was very ক্লিয়ার। so clear. আমাদের ওই যে আসছে না কেন? আসছে, দাঁড়াও। কারেক্ট। And then the movie was really dash এক্সাইটিং। exciting. চলো টাইম। নো। Uh-oh. এই যে দেখো, এই যে। এবার হবে। I তো was আমার really নাম নাও bad. না কেন? মিহারু 9980। হ্যালো। Hi Miharu. আচ্ছা মুজাহিদ। হ্যালো মুজাহিদ। ওকে। Shadow Ifti. ও বলেছে বাই। কেন ইফতি? আচ্ছা, সো আমাদের গেমটা শেষ। বলো তো কত পেয়েছো? কে কত পেয়েছো? সো এটাতে কিন্তু আমরা বুঝতে পেরেছি, যেমন টু আন্ডারস্ট্যান্ড যে টেন্সের সাথে ম্যাচ করে বলতে হবে, তারপর সাবজেক্টের সাথে ম্যাচ করে বলতে হবে। সো আমাদের কিন্তু ইট ওয়াজ কোয়াইট ইজি। আমার মনে হয় আমরা ক্লাস করে আরো একটু বেটার হয়েছি। সো এই কারণে হয়তো সবার স্কোর একটু ভালো আসার কথা। ইয়েস। সো সবাই মানে সবারই আসলে ফুল মার্কই পাওয়ার কথা, ওদের হেল্পেই আমরা কিন্তু করেছি, তাই না? হ্যাঁ, রাইট। আচ্ছা, হ্যালো অথই। ওর নাম কি তারিনা? অনেকে আজকে কুইজের কথা জিজ্ঞেস করছে। আজকে ক্লাসে আমরা কোনো কুইজ নিচ্ছি না, ঠিক আছে? ঈদের পর ফার্স্ট ক্লাস, এই জন্য আমাদের মনে হলো তোমাদের এত এক্সামের প্যারা না দিই, কুইজের প্যারা না দিই। আজকে জাস্ট আমরা এনজয় করবো আর গেমসের মাধ্যমে ভোক্যাবুলারি শিখবো, ওকে? আচ্ছা, সো আমরা এতক্ষণ ভোক্যাবুলারি একটা গেম খেললাম। তোমরা দেখতে পেরেছো অনেকগুলো ওয়ার্ড, মিনিংগুলো কীভাবে আমরা চিনে বুঝে আমরা ইউজ করেছি। আচ্ছা, এখানে আরো কিছু ওয়ার্ড আছে, তোমরা একটু দেখে নাও। মিহারু বলেছে ওর নাম হচ্ছে সাদ। সাদ, ওকে। ও সাদ লিখেছে, আমি ফার্স্টে মনে করেছি ও বলেছে যে আমি স্যাড। ও ওকে। বাট পরে আমি বুঝছি যে না, ওর নাম হচ্ছে সাদ। হ্যালো সাদ। বানি বানি বলেছে হ্যালো আপু। হ্যালো। সুমনা বলেছে আপু আমার নাম নাও। নিয়েছি। মুম বলেছে আপু আমি নিউ, আমার নামটা নাও। হ্যালো মুম, আই হোপ ইউ এনজয় দ্য ক্লাস। হ্যালো স্টার। স্টারও বলেছে প্লিজ টেক মাই নেম। ওর নাম হচ্ছে নূর, না? আচ্ছা, হ্যাঁ, ওর নাম হচ্ছে নূর। ওকে, সো আমাদেরকে সরে যেতে বলছে ওরা স্ক্রিনশট নেবে। আমরা ওদেরকে 5 সেকেন্ডস সময় দেই। ওকে, চলো, শিওর। ওকে, চলো। শিওর। 5 4 3 2 1 and time up. ওকে, সো আমরা দেখো আজকে যে ভোকাবুলারি শিখেছি এটা তোমাদের ডেইলি কনভারসেশনে অনেক হেল্প করবে। সো আমরা জাস্ট কুইকলি একটা গো থ্রু করি। সো আমরা এখানে সিনোনিমস আর অ্যান্টোনিমস গুলো একটু গো থ্রু করব। অলরেডি আমরা এগুলো ডিসকাস করেছি। কারেজ মানে আমরা সবাই জানি সাহস বা সাহসিকতা। সো এটার সিনোনিম ব্রেভারি, ভ্যালর। আর এটার অ্যান্টোনিমটা হচ্ছে ঠিক তার অপোজিটটা, সাহসের যে উল্টোটা হয়, ফিয়ার, কাওয়ার্ডাইস। সো আমরা অ্যান্টোনিমটা ইউজ করতে পারি। দেন ব্রাইটেন মানে হচ্ছে যে কোনো কিছু খুব ব্রাইটেন আপ হওয়া, আলোকিত। সো এটা হচ্ছে সিনোনিম হচ্ছে ইলুমিনেট, which is a nice word. সো এটা কিন্তু ট্রাই করতে পারো। ইলুমিনেট অ্যান্ড লাইটেন আপ সামথিং, সো ব্রাইট করা। অ্যান্ড এটার অ্যান্টোনিম হচ্ছে ডার্কেন আর ডিম। সো ডিম মানে যেরকম ডিম লাইট বলি না, ইটস ডিমড। সো খুব বেশি ব্রাইট হয় না, তাই না? হ্যাঁ, সো ডার্কেন অর ডিম। তারপরে
মানে কোনো কিছু আবিষ্কার করা, খুঁজে কোনো পাওয়া। কিছু খুঁজে পাওয়া। অ্যান্ড সিনোনিম হচ্ছে ফাইন্ড বা আনকভার Uncover। কোনো কিছু। আর দেন হচ্ছে এটার অ্যান্টোনিম হবে উল্টাটা লুজ বা হাইড, লুকিয়ে ফেলা। আচ্ছা, তারপর হচ্ছে গ্যাদার করা মানে হচ্ছে কোনো কিছু সংগ্রহ করা, একত্রিত করা বা কালেক্ট করা। দেখতে পাচ্ছ সিনোনিম হচ্ছে কালেক্ট অর অ্যাসেম্বল, একত্রিত করা। এবং এটার অ্যান্টোনিম হবে স্ক্যাটার, তুমি স্ক্যাটার্ড করে দাও, ঠিক আছে, তুমি এদিক ওদিক দিয়ে দাও। আচ্ছা, কুইক, কুইক মানে তোমরা জানো মানে খুব দ্রুত কিছু করতে হবে, দ্রুত। এটার সিনোনিম হচ্ছে র্যাপিড। যদি তোমাকে কেউ বলে র্যাপিডলি করো, এটা তার মানে কি বলছে? দ্রুত করে ফেলো, রাইট? অ্যান্ড হচ্ছে এটার যে অ্যান্টোনিম হবে সেটা হবে স্লো অর or sluggish. স্লাগিশ। Nice word. হ্যাঁ, স্লাগিশ কিন্তু চাইলে ওরা ওর কোনো ফ্রেন্ডকে বলতে পারে যে স্লো, যে তুই তো স্লাগিশ কাজ কেন করিস, তাই না? হ্যাঁ। বা তুমি তো স্লাগিশ কাজ কেন ডোন্ট বি করো? স্লাগিশ। Yeah, don't be অনেক sluggish. কিউট একটা ওয়ার্ড না? Correct. Okay, I'm gonna be regular. Oh, thank you so much. Noor বলেছে I'm gonna be really regular. I enjoyed it a lot. Thank you so much, Noor. And trust me, এই যে একটু যদি লিখেও রাখো বা টাইপ করে রাখো, তোমাদের ফোন সবাই ইউজ করছো, সো ফোনে একটা ডিকশনারি থাকলে আমরা যখন সার্চ করি কোনো ওয়ার্ড, ওটার কিন্তু হিস্ট্রি রয়ে যায়। সো মাঝে মাঝে ওই হিস্ট্রিটাতে গিয়ে একটু গো থ্রু করবা, দেখবা যে এই ওয়ার্ডগুলা আর 2-3 বার চোখে একটু দেখলেই কখনো ভুলবা না। অ্যান্ড দেন এই যে illuminate, scatter, disperse, sluggish, দেন আরো একটু একটু আগে যে ওয়ার্ডগুলো শিখেছিলাম diligent, সো এই ওয়ার্ডগুলো কিন্তু তোমার ইংলিশের স্ট্যান্ডার্ডটাকে অনেক পাওয়ার আপ করে দিবে। সো Correct. তোমার ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারো, ইংলিশকে অনেক স্ট্যান্ডার্ডাইজ করে ফেলতে পারো। আচ্ছা, মুজাহিদ হচ্ছে আমাদের ক্লাসে আজকে ফার্স্ট জয়েন করেছে। হ্যালো মুজাহিদ, থ্যাঙ্কস ফর জয়নিং। অ্যান্ড সবাই আমাদেরকে অনেক কমপ্লিমেন্টস দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তোমরা যদি ক্লাসটা এনজয় করো সেক্ষেত্রে কিন্তু আমাদের হ্যাঁ, we are happy. ইমোজিস প্লিজ। আচ্ছা, আর জুনায়েদ বলেছে প্লিজ টেক মাই নেম। হ্যালো জুনায়েদ। সো আমাদের আজকে লাস্ট গেমটা হচ্ছে এয়ারপ্লেন কুইজ। এটা খুব ফান একটা গেম, এখানেও আমরা ভোকাবুলারি শিখবো। সো তোমরা সবাই রেডি কিনা জানাও, আমরা গেমটা স্টার্ট করছি। ওকে ওকে, থ্যাংক ইউ মোম, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আনিকা। আনিকা বলেছে দ্য ক্লাস ইজ রিয়েলি ইউজফুল। তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। তোমরা আমাদের শেখানো ওয়ার্ডগুলা ইউজ করে আমাদেরকে কমপ্লিমেন্ট করো, Yes. তাহলে বুঝতে পারবো যে তোমরা শিখছো। হ্যাঁ, ওকে, সো এখন আমরা যে গেমটা খেলবো এর মাধ্যমে আমরা গ্রিটিংস শিখবো এবং কিভাবে কোনো ফর্মাল কিছু বলতে হয়, ঠিক আছে? চলো দেখি। ফার্স্টে আছে আই কুডন্ট সি দ্য কোয়েশ্চেন। এটা অটো হয়ে গেছে। হোয়াট ডু ইউ সে টু গ্রিট সামওয়ান? আচ্ছা, কাউকে গ্রিট করার সময় তুমি কি বলো? বাই বলো নাকি হাই বলো, কোনটা? সো অপশন দেখতে পাচ্ছি বাই আছে অ্যান্ড হাই আছে। সো কি হবে? দ্য ফিশ ইজ রিয়েলি হ্যাপি। গুড নাইটও আছে। গুড নাইট তো অফকোর্স আমরা গ্রিটিংস এর সময় বলবো না। ওরা হচ্ছে বলছে হাই, হ্যালো, সবাইকে হ্যালো, সবাই হাই বলছে আমাকে। হাই দিয়ে দিব? চলো দিয়ে দিই। ও, রাইট অ্যান্সার। এরপর নেক্সট কোয়েশ্চেন। ফিশটা অনেক কিউট। হোয়াট ডু ইউ সে when you see someone after a long time? আচ্ছা, লং টাইমের পর যখন কারোর সাথে তোমার দেখা হয় তখন তুমি কি বলো? গুড মর্নিং। আমরা কি গুড মর্নিং বলি? না, হাই হাই, মাথায় একটা বাড়ি খাইছে দেখছো? আপু সাবধানে, কিউট কিউট ফিশটা বাড়ি খাচ্ছে, প্লিজ সাবধানে যাও। ওকে ওকে ওকে। আচ্ছা, অপশন দেখো লং টাইম নো সি অ্যান্ড সি ইউ আছে, রাইট? সো দেখো মিল আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, ওরা কিন্তু অলরেডি বলছে লং টাইম নো সি। সাইরা বলছে, স্টার বলছে, নূর বলছে, তাহিরা হাই বলছে, মুমতারিনা অ্যান্সারটা বলো তাড়াতাড়ি। ওকে, লং টাইম নো সি বলছে, সবাই দিয়ে দিই চলো। Yes, that's the right answer. তারপরে অনেক দিন হয়েছে দেখা হয়নি। আচ্ছা, হোয়াট ডু ইউ সে ওয়েন লিভিং আ প্লেস? কোন একটা প্লেস যখন তুমি লিভ করছো, ছেড়ে যাচ্ছ, তখন তুমি কি বলবে? হাই বলবে নাকি বাই? নাকি হাউ আর ইউ বলবে? হাউ আর ইউ তো দেখা হলে বলে না আপু। তোমার সাথে আজকে আমার যখন Exactly. দেখা হয়েছে আমি তোমাকে বলছি কেমন আছো, কি অবস্থা? এক্স্যাক্টলি। ওকে, সো গুড বাই আছে, হ্যালো আছে, কি হবে তাড়াতাড়ি বলো। ইয়েস, So when you are leaving a place, চলে যাচ্ছ, বিদায়। ওরা বলছে বাই, বাই বলছে সবাই। চলো আমরা বাই দিয়ে দিই। তানজিরও বলছে বাই, গুড বাই। ওকে, সো গুড বাই দিয়ে দিই আমরা নাকি? ওকে, কিউট ফিশটাকে মাইরো না, ঠিক আছে? অলরাইট। ওরা কি ফিশটা দেখতে পাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছে। হ্যাঁ, If someone says how are you, what do you reply?
তোমাকে যদি কেউ বলে হাউ আর ইউ, তুমি কি বলবা? গুড বাই, হাই, না কি বলবা? থ্যাংক ইউ, অর একটা অপশন পাচ্ছি হাউ আর ইউ। কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছো, আমরা আগে বলি আমি ভালো আছি, তারপর আমি জিজ্ঞেস করবো যে তুমি কেমন আছো, তাই না? সো সবাই একটু বলো তাড়াতাড়ি, আই এম ফাইন থ্যাংক ইউ। ইয়েস ইয়েস, সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছে, ফাইন দিচ্ছে, ইয়েস। চলো আমরা দিয়ে দিই। কি বলবো? আই এম ফাইন থ্যাংক ইউ। অলরাইট, আই এম ফাইন থ্যাংক ইউ। ওকে, তার মানে আমি বলছি আমি ভালো আছি এবং ওকে থ্যাংক ইউ জানাচ্ছি আমাকে জিজ্ঞেস করার জন্য, তাই না? ওকে, বা নেক্সট কোয়েশ্চেন। হোয়াট ডু ইউ সে টু গ্রিট সামওয়ান ফর্মালি? সো ফর্মালি তুমি যদি কাউকে গ্রিট করতে চাও তখন গ্রিট মানে কি? কি বলবে? গ্রিট মানে কি বলো? আচ্ছা, ওরা হচ্ছে এখনো আগেরটার অ্যান্সার দিচ্ছে। ওকে, আই এম ফাইন থ্যাংক ইউ হয়ে গেছে আমাদের, তাই না আপু? ইয়েস। ওকে, সো কারোর সাথে আমার যখন দেখা হয় তখন আমি একদম শুরুতে কি বলবো? হাই বলতে পারি। ফর্মালি কি বলতে পারি? ফর্মালি কি বলতে পারি? কারেক্ট, হাই আছে, সি ইউ আছে, গুড মর্নিং। এটা হতে পারে, তাই না? ধরো Yes. নুসরাত আপু আমার বস, হ্যাঁ। আমার আপুর সাথে দেখা হলো, আমি কি বলবো? হাই, এমন বলবো? নাকি আমি বলতে পারি গুড মর্নিং বস? কি বলতে পারি বলো? সো ইয়েস, ওরা বুঝতে পেরেছে গুড মর্নিং। হাই তো আমরা আসলে টিচারকে বলতে পারি না, আবার কলিগদের সবাইকে বলতে পারি না, একটু যারা ফ্রেন্ডলি ইনফর্মাল তাদেরকে বলতে পারি। ইয়েস, সো ফর্মালি বলতে গেলে গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, চলো তারপর। হোয়াট ডু ইউ সে ওয়েন ইউ মিট সামওয়ান অ্যাট নাইট? ওহ, এটা হয়ে গেছে। আমাদের ফিশটা অনেক স্মার্ট। হ্যাঁ। সো হোয়াট উড ইউ সে ইফ ইউ অ্যাক্সিডেন্টালি বাম্প ইনটু সামওয়ান? অ্যাক্সিডেন্টালি বাম্প ইনটু কিরকম হবে? কারোর সাথে তোমার ধাক্কা লেগে গেল ভুলে, তুমি হ্যাঁ। কি বলবা? থ্যাংক ইউ, সরি। সরি। ওকে, এটা বেশ মজা না? হ্যাঁ, আচ্ছা, এটা এটা মুভ করছে না অনেক সহজে। আরে হোয়াট ডু ইউ সে ওয়েন মিটিং সামওয়ান ফর দ্য ফার্স্ট টাইম? কারোর সাথে যখন তোমার ফার্স্ট টাইম দেখা হয় তখন কি বলবা? তাড়াতাড়ি বল। গুড নাইট, বাই। নাইস টু মিট ইউ, এটা বলি আমরা। আমরা তো কি বলি? তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, তাই না? কি হবে? তাড়াতাড়ি বলো। ওকে, সরি, নাইস টু মিট ইউ, কারেক্ট। স্টার সবার ফার্স্ট আনসার দিয়েছে। শায়রা বলছে নাইস টু মিট ইউ। চলো আমরা নাইস টু মিট নূর ইউ। অ্যান্সার দিয়েছে। ইয়েস, ওকে, সো নাইস টু মিট ইউ কোথায়? নাইস টু মিট ইউ, কারেক্ট। ইয়েস, কারেক্ট। সো আমাদের যে নতুন স্টুডেন্টস আছে ওদেরকে নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। ইয়েস, অলরাইট, একটা লাস্ট সুন্দর অ্যান্সার দিয়ে শেষ হলো। এখন বলো কে কত পেয়েছো? সবার নাম্বারটা জেনে নেই। এটা কিসের ক্লাস? এটা স্পোকেন ইংলিশ জুনিয়রের ক্লাস। সো আমরা বেসিক্যালি স্পোকেন ইংলিশের ক্লাস করি অনেক ফান অ্যাক্টিভিটি দিয়ে, একটু গেমিফাইড ওয়েতে, একটু খেলতে খেলতে আমরা নতুন ওয়ার্ড শিখি, গ্রামার শিখি অ্যান্ড স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করি। এক কথায় বোরিং কিছু না, তাই না? আমরা গল্প Exactly. করি, আমরা গেমস খেলি এবং এর মাধ্যমে আমরা শিখি। সো আমাদের আজকে লাস্ট গেমটা শেষ হয়ে গেল। সো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে এবার বলো। ওয়াজ ইট আর গুড? আমি একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে আজকে কে কি শিখেছো? এক লাইন, এক শব্দ বা কিছু, এক শব্দ বললেও আমি বুঝবো যে আচ্ছা ঠিক আছে তুমি এই ওয়ার্ডটা শিখেছো। সো আজকে কি শিখেছো এটা একটু আমাদেরকে বলো, তাহলে খুবই ভালো লাগবে Correct. যে আমরা কিছু শেখাতে পেরেছি। সো আমাদেরও ভালো লাগবে। সো শায়রা বলছে নতুনরা গ্রিটিংস পেলো, আমরা কি পাবো? তাহলে তোমরা পাবে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, আর অনেক আদর। তোমরা অনেক লক্ষ্মী, অনেক অ্যাডভান্সড, অনেক স্মার্ট, কারণ এত ফাস্ট টাইপিং করতে পারো, ব্রেন স্টর্ম করো, দেন আবার শিখে অ্যান্সার করো, খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করো, এর মধ্যে আবার আমাদের সাথে কথা বলো, আবার তোমাদের বন্ধুদের সাথেও একটু খোঁজ খবর নাও। সো ইউ গাইজ আর টু স্মার্ট অ্যান্ড অ্যাডভান্সড। ওরা অনেক ডিলিজেন্ট না? Yes. অনেক eager to learn. Yes. আজকে দুইটা So ওয়ার্ড be proud of yourselves. আচ্ছা, ওরা বলতে থাকুক ওয়ার্ডগুলো, আমরা হোমওয়ার্কটা একটু ওদেরকে দেখাই দিই। অ্যাজ ইউজুয়াল তোমাদের জন্য আছে হোমওয়ার্ক। সো এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, তোমরা একটু স্ক্রিনশট তুলে নাও আগে। Yes. 5 সেকেন্ড সময় Yes. দিচ্ছি। 5 4 3 2 1। ওকে, সো আই থিঙ্ক স্ক্রিনশট তোলা ডান।
তোমাদেরকে যেটা করতে হবে এই 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খাতায় লিখতে হবে, যেটা কারেক্ট অ্যান্সার সেখানে টিক চিহ্ন দিবে এবং পোস্ট করতে হবে আমাদের গ্রুপগুলোতে। কোন Exactly. ফরম্যাট ওরা করবে আপু ক্যাপশনে? এই যে তোমরা এই ফরম্যাটটা ফলো করবে, সো এটারও একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে পারো, দেখাই যাচ্ছে স্পোকেন ইংলিশ ক্লাস এটা লিখে, দেন হচ্ছে তোমরা ডেটটা দিবে, সো ডেট উই অল নো, সুন্দর করে ডেটটা দিবে, ইউ গাইজ আর টু স্মার্ট টু ডু দ্যাট, দেন তোমার নাম, তোমার School. স্কুলের নাম অ্যান্ড হ্যাশট্যাগ SEJ Yes. which is স্পোকেন ইংলিশ জুনিয়র। সো এই হ্যাশট্যাগটা দিলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে তোমরা আমাদের ক্লাসের স্টুডেন্টস ছিলে, ঠিক আছে? এক্স্যাক্টলি। সো এইভাবে করে তোমরা পোস্ট করবে আমাদের এই গ্রুপটাতে, 10ms স্পোকেন ইংলিশ জুনিয়র, এবং এই গ্রুপটাতে ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস। সো আজকের ক্লাসটা ডান। তোমরা অনেকেই অনেকগুলো ওয়ার্ড লিখেছো তাই না? অ্যান্টোনিমস, ওয়্যার ক্যান আই ফাইন্ড দ্য গ্রুপ? আচ্ছা, গ্রুপগুলো পাবে তোমরা ফেসবুকে গিয়ে সার্চ ফেসবুকে পেয়ে যাবে। সো গ্রুপগুলোর নাম এর আগেরটাও একটু দেখায় দাও ইয়ামিন। Yes. এটা একটা হচ্ছে ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্ট, আর একটা হচ্ছে 10ms স্পোকেন ইংলিশ জুনিয়র 4 to 10। ইয়েস, ফেসবুকে তোমার লিংকটাও দেওয়া আছে ফেসবুক গ্রুপের, তোমরা চাইলে সেখানে ক্লিক করে দেখতে পারো বা সার্চ করতে পারো না। এক্স্যাক্টলি। আচ্ছা, ম্যাম আমার কমেন্ট কি দেখেন না? মুক্তা। দেখি তো। মুক্তা তুমি এতক্ষণ কোথায় ছিলে? সো একজন সাদেকুল জামান বলছে বাই। এখন তুমি কি বাইকে আমাদের ক্লাসে শিখছো নাকি আমাদেরকে গুড বাই বলতেছো? এটা বুঝতেছি না। হ্যাঁ, সো বিদায় দেওয়ার আগে সবাই জানানোর কথা ছিল যে তোমরা কি শিখেছো। আমি দেখেছি যে অনেকে বিভিন্ন ওয়ার্ড লিখেছো, অনেকে লিখেছো সিনোনিম, অ্যান্টোনিম। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আর আমাদের নাম নিশ্চয়ই মনে আছে, আবারও একটু বলে দেই, আমার নাম নুসরাত, আর আমার সাথে আছে ইয়ামিন। আর আমরা খুবই এনজয় করলাম তোমাদেরকে শেখাতে। আই হোপ যে আমরা শেখাতে পেরেছি, খুবই মজা লেগেছে। ইউ গাইজ ওয়ার রিয়েলি অ্যাক্টিভ অ্যান্ড স্মার্ট অ্যান্ড খুবই মজা লেগেছে তোমাদের ক্লাস নিয়ে আজকে। অ্যান্ড অ্যাট দি এন্ড যাওয়ার আগে আমাকে ইমোজিস দিয়ে যেও, তোমার যে ইমোজিসটা তোমার সবচেয়ে পছন্দ সেটাই সেটাই আচ্ছা। শেয়ার করে যেও। সো আমাদেরকে মিথিলা বলেছে আপু আজকে ফার্স্ট টাইম ক্লাস করলাম, ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আরেকজন জিজ্ঞেস করেছে আমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে থার্সডেতে রাত 8টায়। নুসরাত বলেছে, নুসরাত U3D, আমার নামটা নেন প্লিজ। হ্যালো নুসরাত। হ্যাঁ নুসরাত, তোমার নাম এর আগেও নিয়েছি, তোমার কমেন্ট দেখেছি। আই হোপ তুমিও এনজয় করেছো। আচ্ছা, আর হচ্ছে যে অ্যাট ফার্স্ট আমাদেরকে একটু বলো যে তোমরা কোথা থেকে জয়েন করেছিলে। অনেকে ছিল যারা আমাদেরকে শুরুতে বলেছো, অনেকে মাঝখানে জয়েন করেছো, অনেকে লাস্টে এসে জয়েন করেছো। এই জন্য হচ্ছে গিয়ে তোমাদের সাথে শেয়ার করা হয়নি আচ্ছা, যারা আমরা পরে জয়েন করেছো। ওদের কাছ থেকে জানতে চাইতে পারি ওদের ক্লাসটা কেমন লেগেছে উইথ ইমোজিস। মনে আছে আমরা একটা ক্লাসে ইয়েস করেছিলাম? ইয়েস ইমোজি ইয়েস। দিয়ে বুঝাতে হবে যে ক্লাসটা কেমন লেগেছে। হ্যাঁ, আর আমাদের অফলাইন সেন্টারগুলো কোথায় আছে এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন, ইটস আ কুইজ। সো আমাকে বলো যে অফলাইন সেন্টারগুলো কোথায় আছে। সো কে কে বলতে পারবা কয়টা আছে আর কোথায় আছে? আই 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 গেস ইউ নো। সো দেখি 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 দেখি। মুক্তা পুরোটা ক্লাস করেছে, ওকে গুড। আচ্ছা, আমি আপনাদের লাইফ পাস টাইম ম্যাম বুঝি নাই, সরি। আচ্ছা, চট্টগ্রামে অক্সিজেন একটা ব্রাঞ্চ, তো অক্সিজেন থেকে বেশিক্ষণ লাগবে না। ঢাকায় তো অনেক জ্যাম থাকে টু বি অনেস্ট, বাট চিটংয়ে তো এত জ্যাম হয় না। একবার হলেও একটু চকবাজারের ব্রাঞ্চটাতে ভিজিট করে এসো। আমি জানি না তোমার কেমন লাগবে, বাট আই হোপ ভালো লাগবে। সো চলো চলো দেখি, মগবাজার, মিরপুর, উত্তরা একজন বলেছো, 3টার কথা বলে দিয়েছো, ওকে। বাট আরো আরো একটা আছে, আমি সবগুলো একসাথে জানতে চাই। আপু খুলনা থেকে, সিরাজগঞ্জ থেকে বলছি। ঐশী বলছে কি ক্লাস করেছো? এটা হচ্ছে স্পোকেন ইংলিশের ক্লাস, স্পোকেন ইংলিশ জুনিয়র অ্যাজ ইউজুয়াল। দেন হচ্ছে আয়শা থামস আপ দেখিয়েছে। মুর্শেদ বলেছে মিরপুর, মগবাজার, উত্তরা অ্যান্ড পান্থপথ। রাইট অ্যান্সার। জানে তাই না আমাদের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে? এক্স্যাক্টলি। ওকে, আচ্ছা। সো আমার মনে হয় আজকে আমাদের ক্লাসটা এখানে শেষ করা উচিত, এবং আমরা হচ্ছে নেক্সট থার্সডেতে, এই উইকে থার্সডেতে আবার আসবো ক্লাস নিয়ে। আবার দেখা হবে তোমাদের সাথে, আমি থাকবো, আমার সাথে আরেকজন মিস থাকবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, and আল্লাহ হাফেজ। আর ভালো থেকো, অনেক এনজয় করো, আর টাইম মতো ক্লাসে চলে এসো, আর একদম। খুব অ্যাক্টিভ থেকো। আবার দেখা হবে, ভালো থেকো, গুড বাই বাই। বাই।